যত চাকরি এই যত চাকরি ঢাকার গাড়ি একদম এই পর্যন্ত হয় না ভাই? আগে আইতো এখন না আগে তো আইতুই, আগে তো আমরা এত বাইক নিয়ে আর ওটা এই ঢেউটা কি দেখ রে ভাই, কি ঢেউ ঢেউটা দেখছো? হ্যাঁ আর যে কেনাকাটা করা সব দিল ওয়াও 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 দাস একদম পেরে যায় পছন্দ করে একদম। হ্যাঁ প্রথম 2-3টা দেখার পরে তারপর হচ্ছে আমরা ডিসাইড করবো কোনটা খাবো। অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম অ্যারেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম, আর এই যে টয়লেট, খারাপ না, মোটামুটি চলবে। তো এখানে ফ্যান আছে, টিভি আছে, টিভি চললে তো ভালো, অনেক হোটেলে টিভি চলে না। তো যাই হোক, আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে তারপরে আমরা বিচের দিকে যাব, আপনাদের দেখাবো আমরা সেখানে কি করি। এখানে ওয়াইফাই পাওয়া যাচ্ছে না। তো গাইস, আজকে কুয়াকাটার ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর ঢেউ আছড়ে পড়ছে বিচে। তো আমরা হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি সমুদ্রের কাছাকাছি। তো অসম্ভব সুন্দর একটা ফিল ভিতরে কাজ করতেছে। তবে এই আর একটা ফিল কাজ করতেছে, যে বালি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ যে গরম, মানে পায়ের নিচে একদম সিদ্ধ হওয়ার অবস্থা। ঠিক আছে ভাই, করবো দা বড়া সেই নটকাই নেই। আও ছবি তুলি। তো গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুয়াকাটার ঠিক দুপুর 3টার সময় একটা পরিবেশ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, গোসল শেষ করে এখন বের হলাম ঘোরার জন্য। তো আমরা সামনে যাচ্ছি ঝাউবাগানের উদ্দেশ্যে। তো সেখানে আমরা যাব ঝাউবাগানের উদ্দেশ্যে, ঝাউবাগান ঘুরে দেখব। তো চলুন, আপনারা সাথে থাকবেন, আপনাদের নিয়ে আমরা ঘুরে দেখব। এই যে জাফর, কেমন ফিলিংস, কেমন?
হ্যাঁ, অনেক ভালো। সেই সৌদি আরব থেকে আইসো আজকে এই আমাদের বাংলাদেশের কুয়াকাটায়, কেমন ফিলিংস? অনেক তো গাইজ, সমুদ্রের পাড়ে এরকম দাঁড়িয়ে এক কাপ রং চা, আসলে সেই মজা। চাটা যেরকমই হোক না কেন, কিন্তু খাওয়ার ফিলটা আসলে অসাধারণ। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে সমুদ্রের পাড়ে এই শীতল হাওয়ার ফিল নিচ্ছি এবং চা খাচ্ছি। অসম্ভব সুন্দর এই ফিলটা। আর একজন এই সৌদি ফেরত, সৌদি ফেরত। এই দা ভাই, একটা জাফর, একটা একটা আমি দেবার দেবো না, এটা লো, একটু একটা লো ভাইয়া, একটা ভাইয়া, একটা পিডম, বেশি না। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি একদম সমুদ্রের পাড়ে। তো কিছুক্ষণ আগেই আমরা এখানে গোসল করছিলাম অনেকক্ষণ। তো তখন মূলত জোয়ার ছিল। তো এখন ভাটার সময়, এজন্য অনেকখানি বীজ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো অসম্ভব সুন্দর এই দৃশ্যটা। আমি যদি আপনাদের একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই যে আসলে কতটা সুন্দর এই সমুদ্রের এই সময়টা।
দি দোলনাহীনও আছে। এই নেই হ্যামক আছে না কয়টা, ওই যে দোলনা ওই যে গাছের লাগে বান্ধা ভিতরে আছে না? पानी पा रहे हैं पानी জাতীয় উদ্যান না সব হয়ে গেছে। হ্যাঁ এটা জাতীয় উদ্যান আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ক ছিল জাতীয় উদ্যান, সেটা এখন এই সমুদ্রে বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তার ধ্বংস অবশেষ পড়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে শুধু টাওয়ারের মতো একটা জিনিস। দেখতে পাচ্ছেন ওখানে একটা পুরনো বিল্ডিং, এটাও ছিল। তো এখন আসলে কিছুই নাই, তো অল্প কিছু ঝাউ গাছ আছে এখানে। আগে অনেক ঝাউ গাছ ছিল, দেখতে পাচ্ছেন এই যে ঝাউ গাছের গোড়াগুলো কাটা অবস্থায় পড়ে আছে, মানে বোঝাই যাচ্ছে যে এখানে আরও অনেক গাছ ছিল। তো আমরা ঝাউবনের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউ গাছ। আর যে দোলনা পয়েন্টের কথা বললাম, এই যে তার একটা নমুনা দেখতে পাচ্ছি সামনে, ছোট একটা দোলনা, ওই যে বাচ্চারা দোল খাচ্ছে। এখন আমরা কি ওটা চড়তে পারবো কিনা কে জানি। হ্যাঁ ওটা চড়তে গেলে তো আমরা কোনায় পড়ে যাবো, করবো না? ও তো গাইস এই দেখতে পাচ্ছেন একটা হ্যামক। এই যে হ্যামকটা দেখেন, একদম যখন এখানে পানি থাকে তখন এই হ্যামকটায় দোল খেতে আরো সুন্দর লাগে। জাফর কি অবস্থা, ফিলিংস কেমন? গুড না উদ্বাক? এই যে দোলনা পয়েন্ট কই? এইটা দোলনা পয়েন্ট না আরেকটা আছে না, এই যে বাস ওই সে ওই গঙ্গামতির সরের এনে না? আচ্ছা এনে রাখেন। তো গাইস এই হচ্ছে ঝাউবন, মানে হ্যামক পয়েন্ট, এটা দোলনা পয়েন্ট আরো সামনে। তো আমরা একটু হ্যামকের দোল টোল খাই, যাই দেখি কি অবস্থা করছে। তো এখন বিষয় হয়েছে ওইটা কি কেনা বেচা হয় কিনা সেটা তো আমাদের বুঝতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চলে আসলাম দোলনা পয়েন্ট, মানে হ্যামক পয়েন্টে। তো আসলে এগুলা কীরকম অবস্থা কে জানে, এখানে বসলে কি আসলে পরে টরে যায় কিনা দেখি, আসলে একটু চেষ্টা করি। কেটা কইছে না ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এই তো এই তো কেটাটা নিবি আয়, আমরা এলাম কন্টেন্ট ক্রিয়েটার। ও গাইস কি উঠে গেছো? রোদ পরে? হ্যাঁ ভাই ওইখানে কি করে ভাই, ওই জায়গায় কি করে? হ্যাঁ কারণ আর কিরম ও এই যে শর্ট বাউন্ডারি। দেখতে পাচ্ছেন যে এই ঝাউ বাগানের মধ্যে খেলা চলতেছে, ছোট একটা খেলা। তো সেই খেলাটা আপনাদের দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন যে ঝাউ বাগানের দৃশ্যটা কত সুন্দর, অসংখ্য ঝাউ গাছ। আর এখানে একটা আওয়াজ পাচ্ছেন, সম্ভবত আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন, যে এটা আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে এই ঝাউ পাতার যে আওয়াজ সেটা। তো চলুন আমরা সেই খেলাটা একটু দেখি। এখন দেখলে মজা পাবা না। না আমরা যাওয়ার সময় হেঁটে যাবো। এই একটা দৃশ্য আসলে সব সময় চোখে পড়ে, যে সমুদ্রের পাড়ে কিছু লোক এরকম মাছ ধরে। তো আসলে আমাদের জানা নাই যে আসলে এগুলো কি ধরনের মাছ হইতে পারে। তো আমরা কাছাকাছি যাব এবং গিয়ে তাদের কাছ থেকে শুনবো যে আসলে কি ধরনের মাছ। দেখতে পাচ্ছেন এগুলো কিসের পোনা? ও
ঠিক আছে ঠিক আছে। দুইজন মৎস্য বিশেষজ্ঞ মাছের পোনা খুব নিবিড় পর্যবেক্ষণ করতেছে যে আসলে দেখা যাচ্ছে কিনা। তো আমিও একটু দেখার চেষ্টা করি যে এর মধ্যে, এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক জ্যান্ত পোনা সাঁতার কাটতেছে। আমার মনে হয় এগুলোই হচ্ছে এই বাগদা চিংড়ির রেণু। নাম কি ভাইয়া, এটার নাম কি? কুলফি মালাই। দেখেন সুস্বাদু কুলফি মালাই, আসলে অনেক স্বাদ, অনেক মজা। গাইস পরন্ত বিকেলে এই যে দেখেন যে এখন আসলে সূর্যটা অস্ত গেছে একদম। তো এই অস্ত যাওয়া অবস্থায় এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, হিমেল হাওয়া, মৃদু বাতাস, অসম্ভব সুন্দর লাগে এই পরিবেশটা। ঠান্ডা খাচ্ছি আর ঠান্ডা বাতাস খাচ্ছি, দুইটাই ঠান্ডা। ওই ওই পঞ্চাশ আর অন্যটা দেখি এই যে পুমা আছে, এই হ্যাঁ ওদিকে থাকবো কেটা সস